গণভোটের রায়কে মানতে হবে। সমুন্নত বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে না ওঠা পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই বিপ্লবের 2 বছর আমরা অতিবাহিত করেছি। জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, বাংলাদেশ যে পথ হারিয়েছিল সেখান থেকে সঠিক পথে বাংলাদেশকে নিয়ে আসার জন্য জুলাই বিপ্লব হয়েছিল। সংগ্রামী ভাইসব, জুলাই বিপ্লব হয়েছিল বৈষম্যের কবর রচনা করার জন্য। জুলাই বিপ্লব হয়েছিল দুর্নীতির মূলোচ্ছেদ করার জন্য। জুলাই বিপ্লব হয়েছিল আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। সংগ্রামী ভাইসব, এই জুলাইয়ে যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, যাদের অসংখ্য ত্যাগের বিনিময়ে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য জুলাই সনদ তৈরি করা হয়েছিল। আজকের সরকার ভারতকে মানে, জুলাই সনদ মানে না। যারা ভারতের পূজা করে দেশ পরিচালনা করতে চায় তাদের প্রতি আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারতের দর্শনে আর বাংলাদেশ পরিচালনা করা যাবে না। জুলাইয়ের দর্শনে বাংলাদেশ পরিচালনা করতে হবে। সংগ্রামী ভাইরা, উসমান হাদির কথা আজকে কেউ বলে না, ভুলে যাচ্ছে। উসমান হাদি নতুন বাংলাদেশ করার জন্য শহীদ হয়েছিলেন। এইভাবে মুক্ত নতুন বাংলাদেশ গঠন করার জন্য শহীদ হয়েছিলেন। কিন্তু বিএনপি মনে করছে তারা জুলাই সনদ না মেনে, গণভোট না মেনে আবার কর্তৃত্ববাদী হয়ে, ফ্যাসিবাদী হয়ে এই জাতিকে জিম্মি করে আবার বাংলাদেশকে লুটে পুটে খাবে। আপনারা কি তা হতে দিবেন? আমরা তা হতে দিতে পারি না। তাই আমি সরকার বাহাদুরকে বলবো, আপনারা 5 বছর দেশ পরিচালনা করেন, এটা আমরা চাই। আর 5 বছর দেশ পরিচালনা করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোট আদালতের রায়ের মাধ্যমে সংবিধানে ফিরে এসেছে। সংবিধানে গণভোট নেই। শিলংয়ের সালাউদ্দিন সাহেব এই বয়ান আর দিতে পারবে না। এই গণভোটের রায়কে মানতে হবে। সমুন্নত বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে না ওঠা পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আপনারা সামনের আরো কঠোর কর্মসূচির জন্য প্রস্তুত থাকবেন। এই আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।